তেমন কোনো রাস্তা ছিল না। ছিল? যারা উখিয়ার মানুষ, আপনারা হেঁটে হেঁটে কক্সবাজারে গিয়েছেন আরো 30-40 বছর আগে, গেছেন না? মানুষ অনেকক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে যায়, তখন একটা গাছের নিচে বিশ্রাম নেয়, বাতাস খায়, নেয় কি নেয় না? জোরে বলেন। আজ পর্যন্ত কি শুনেছেন কোন মানুষ গাছের তলে বসেছে, সেই গাছটা ছিল মরা, কিন্তু বসার সাথে সাথে গাছটা জিন্দা হয়ে গেছে? শুনছেন? কোন মানুষ গাছের নিচে বসছে, গাছটা জিন্দা হয়ে গেছে? দুনিয়ার কোন মানুষের পক্ষে ওই গাছের নিচে বসলে গাছ জিন্দা হয় না। কিন্তু আপনার আমার নবী, রহমতের নবী, কিসের নবী? রহমতের নবী মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসেছেন। সেই গাছটা মরুভূমির ভিতরে, গাছটা ছিল মৃত। গাছটা কি ছিল? মরুভূমির ভিতরে এমনিতেই প্রচন্ড রৌদ্রের আলো, গাছটা মরে গিয়েছে। ওই গাছটা এখনো জর্দানের সীমান্ত এলাকায় মরুভূমির ভিতরে অবস্থিত আছে। আল্লাহর পয়গম্বর ওই গাছের নিচে যখন বসেছেন, আল্লাহর নবীর বরকতে সাথে সাথে গাছটা জিন্দা হয়ে গেছে। এই গাছটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই গাছটা মরবে না। কি হবে না? এই গাছকে বলা হয় সাহাবী গাছ। আল্লাহু আকবার। এই গাছকে কি বলা হয়? এই গাছ কিয়ামত পর্যন্ত থাকবে, গাছ মরবে না। আল্লাহর রহমত, আল্লাহর নবীর রহমত, আল্লাহর নবীর বারাকাত, ঠিক কিনা বলেন? নবী আমার কেমন রহমতের নবী! এই নবী শুধু এ উঠ, আমি তোকে মুক্ত করার জন্য তোর মালিকের থেকে আমি তোকে ক্রয় করে নিলাম, আজকে থেকে তোকে মুক্ত করে দিলাম। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উট আয়েশা নবীজির পায়ের মধ্যে সেজদা দিয়েছে। আল্লাহু আকবার। সেজদা দিয়েছেন কে? আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, আমার নবী মায়ার নবী। আমার নবী উম্মতকে এত ভালোবাসেন, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, তোমাদের জন্য আমি এমন একজন রাসূল। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা সাথে ছিলেন। নবীজি ডাকছে, এ যায়েদ, আমাকে ধরো। কাফেররা আমাকে এমন একটা পাথর মারছে, পাথরটা এসে আমার পায়ের উপর লাগছে। নবীজি তায়েফের ময়দানে মাথা ঘুরায়া নবীজি পড়ে গেছেন। নবীজি হাঁটতে পারেন না। যায়েদ ইবনে হারেসা আয়েশা নবীজির ডান হাত ধরছেন, বলে, যায়েদ রে, আমি তো হাঁটতে পারি না, আমার পাটা মনে হয় অবশ হয়ে গেছে। নবীজিকে কোন রকম ধরে ধরে একটা আঙ্গুরের বাগানের পাশে দেয়া বসলেন। এবার নবীজি বলে, যায়েদ, আমার জুতাটা একটু খুইলা দাও। যখন যায়েদ নবীজির জুতা ধরে টান দিয়েছেন, রক্ত যখন শুকায় যায়, তখন জামার সাথে জুতার সাথে আঠার মতো লেগে যায়। যায়েদ কি করছে? জুতা টান দিয়েছে। নবীজি বলে, ও যায়েদ, এমন কইরা জুতা টান দিও না, মনে হয় জুতার সাথে আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে। নবীজির চোখের পানি দেখে আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে আল্লাহ জিব্রাইল পাঠায় দিছে। জিব্রাইল একদল ফেরেশতা নিয়ে আসছে। এবার জিব্রাইল ফেরেশতাদের পরিচয় করায়া দিচ্ছেন, ওগো নবীজি, যে আমার ডান পাশে যাকে দেখতেছেন, তিনি তায়েফের যতগুলো পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে আল্লাহ তাকে বানায় রাখছে, তিনি এই পাহাড়ের দায়িত্বে আছেন। এবার ওই ফেরেশতা নবীজিকে সালাম দিয়া বলে, ওগো নবীজি, আপনি একবার নির্দেশ দেন যে তায়েফবাসীরা আপনার ওপর পাথর মেরেছে, আমরা এই পাহাড় দিয়া চাপা দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিই, শেষ করে দিই। আপনি আল্লাহর পয়গম্বর, এটা তারা লিখতে দেয় না। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, সবর করেন, ধৈর্য ধরেন, আপনি নেক আমল করেন, আপনি আল্লাহর উপর সবর করেন, ধৈর্য ধরেন, দেখবেন আমি আল্লাহ আপনাকে একদিন বাইতুল্লাহর চাবির মালিক বানায় দিব। আমার নবী 10,000 সাহাবী নিয়ে যেই দিন মক্কায় ঢোকে, কয় হাজার? যেই আবু সুফিয়ান আমার নবীর উপর অত্যাচার করছে, যেই কাফেররা আমার নবীর উপর অত্যাচার করছে, আমার নবী যখন 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকেন, নবীজির ভয়ে কাফেরেরা ঘরের দরজা লাগায় পালায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলে ওগো নবীজি, আল্লাহর নবী বলেন ওগো আল্লাহ, আজকে আপনি আমাকে যে বিজয় দান করেছেন, এই বিজয় আপনি আমাকে দান করছেন কে? যেই নবী কাফেরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত কত হাজার বার, আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে আসছি। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনাকে আর দেখতে পারবো না, এই কষ্ট তো আমি জিব্রাইল সহ্য করতে পারি না। নবীজি আপনি জিহাদের ময়দানে, আমি জিব্রাইল ও জিহাদের ময়দানে। আপনি রান্নাঘরে, আমিও রান্নাঘরে। আপনি বাইতুল্লাহ, আমিও বাইতুল্লাহ। আপনি বদরের প্রান্তরে, আমিও বদরের প্রান্তরে। আপনি ওহুদের প্রান্তরে, আমি ওহুদের প্রান্তরে। আমি তো 40,000 বার 24,000 বার আপনার সাথে দেখা করছি। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, এই কষ্ট আমি জিব্রাইল সহ্য করতে পারি না। কিন্তু নবীজি আপনি বলেন আপনার চোখে পানি কেন? এবার পয়গম্বর বলে ও জিব্রাইল, আমার আল্লাহর সাথে এখনো একটা কথা বলার বাকি রয়ে গেছে। কোন কথা? কোন কথা? আমি আমার আল্লাহর কাছে জানতে চাই, আমি আল্লাহর কাছে জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কে খবর। যতক্ষণ পর্যন্ত আমার নবীর মুখে হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহু আকবার। এ জিব্রাইল, আমার বন্ধুর কোন আশাটা আমি অপূর্ণ রাখছি? আমি তো কোনো কিছু অপূর্ণ রাখি নাই। আমি আমার নামটাও তো আমার বন্ধুকে দিয়া দিছি। আমার নাম আজিজ, আমার বন্ধুর নাম আজিজ। আমার নাম রউফ, আমার বন্ধুর নাম রউফ। আমার নাম রহিম, আমার বন্ধুর নাম রহিম। আমি আমার বন্ধুকে কোনটা দিলাম না? জিব্রাইল বলে এখনো একটা কথা নাকি বাকি রয়ে গেছে। আল্লাহ বলে ও জিব্রাইল, কোন কথা? কোন কথা? আপনার বন্ধু বলতেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ও জিব্রাইল, আমার বন্ধুকে যা বলো, আমার বন্ধুর ইন্তেকালের পরে আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের খবরদারি করব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুকে কান্না থামাইতে বলো, আমার বন্ধুকে চিন্তা করতে বলবা না। আমি আল্লাহ স্বয়ং, আমি আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ দেখা রাখবো। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন শক্তিশালী আল্লাহ, আমার আল্লাহ এমন চিরঞ্জীব আল্লাহ, আমার আল্লাহ এমন ক্ষমতাধর আল্লাহ। আমার আল্লাহ বলে ও বান্দা, রাত্রবেলা তোরা ঘুমাস, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমায়া ঘুমায়া বান্দা তোদেরকে আমি আল্লাহ পাহারা দেই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এবার আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আসছে। গো নবীজি, লাস্ট পর্যন্ত এটাও আল্লাহ আপনার কথা মঞ্জুর করে নিছে। কি কথা? কি কথা? আল্লাহ বলেছেন আপনার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আপনার উম্মতের খবরদারি করবে। আল্লাহু আকবার। আপনার উম্মতকে আল্লাহ তাআলা দেখা রাখবে। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন কোথাও যায় আমার নবী উম্মতকে ভোলে নাই। আমার নবী মেরাজে যায় উম্মতকে ভোলে নাই। আমার নবী আল্লাহর সাথে দেখা করতে যায় উম্মতকে ভোলে নাই। এমনকি ইন্তেকালের সময়ও আমার নবী তার সন্তানের কথা বলে নাই, ফাতেমার কথা বলে নাই, আম্মা জান আয়েশার কথা বলে নাই, হাসান হুসাইনের কথা বলে নাই। ইন্তেকালের সময় আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। ঠিক কিনা বলেন? বুকে হাত দিয়া বলেন, যেই নবী আমাদেরকে এত ভালোবাসলো, ওই নবীকে আমরা কতটুকুন ভালোবাসতে পেরেছি? ওই নবীকে কতটুকুন ভালোবাসতে পেরেছি? ও যুবক, তুমি কতটুকুন নবীজিকে ভালোবাসো? তুমি নিজেরটা নিজে হিসাব নিকাশ করে দেখো। তোমার 3.5 হাত বডির মধ্যে নবীজিকে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তোমার চুলের কাটিং এর মধ্যে নবীজিকে পাওয়া যায় না। তোমার পোশাক আশাকের মধ্যে নবীজিকে পাওয়া যায় না। তোমার মুখের মধ্যে নবীজিকে পাওয়া যায় না। তোমার কথাবার্তায় নবীজিকে পাওয়া যায় না। তোমার খাওয়া দাওয়ার মধ্যে নবীজিকে পাওয়া যায় না। তোমার কোনো কিছুর মধ্যেই নবীজির সুন্নত খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? এমন উম্মত হলে চলবে না, নবীজির 1 নাম্বার উম্মত হতে হবে। ঠিক কিনা বলে?
তাহলে যুবক, যেই নবী আমাদেরকে এত ভালোবাসলেন, এত মোহাব্বত করলেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? আরো আসতে বলেন। আল্লাহর নবীর হাদিস আমার মুখের কথা না রে বাবা। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার উম্মত হতে পারবা না। ঠিক কিনা বলে? ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সুতরাং নবীজিকে যদি ভালোবাসতে হয়, সব কিছুর চাইতে নবীজিকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলে? নবীজি বলে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, জানের চাইতে, মালের চাইতে ওয়াদা করবেন, দাড়ি রাখবেন। আরে যাদের দাড়ি আছে তারা বসেন, যাদের দাড়ি নাই তারা দাঁড়ান। এই যে যাদের দাড়ি নাই, যাদের দাড়ি নাই তারা দাঁড়ান, যাদের দাড়ি নাই তারা দাঁড়ান। দাঁড়াও এ যুবক, দাঁড়াও, জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। যারা দাড়ি রাখার নিয়ত করছেন হাত উঠান, যারা নিয়ত করছেন হাত উঠায় রাখেন, উঠায় রাখেন, উঠায় রাখেন। আপনাদের ছবিগুলো ফেরেশতারা নিচ্ছে। দাড়ি রাখবা তো? এই যে তুমি, আরে তুমি তো এই যে এটা রাখবা তো? হ্যাঁ, উঠাও, হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। যাদের দাড়ি আছে তারা বসেন, যাদের দাড়ি নাই তারা দাঁড়ায় থাকবেন। যাদের দাড়ি আছে তারা বসেন, যাদের দাড়ি নাই দাঁড়ায় থাকেন। বলেন আল্লাহ। শপথ পড়ানো হচ্ছে। কি? যারা সেনাবাহিনীর চাকরি করে তাদেরকে শপথ পড়ায়, বিডিআর এর চাকরি করে শপথ পড়ায়, পুলিশের চাকরি করে শপথ পড়ায়। আজকে থেকে আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। কার সৈনিক? এই কথা বলে না, কার সৈনিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। ঠিক কিনা বলেন? আপনাদের শপথ পড়ানো হচ্ছে। বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আর কোনদিন দাড়ি কাটবো না, দাড়ি কাটবো না, দাড়ি কাটবো না। আল্লাহ কবুল করো, বলি আমিন। হাত নামান। মিনিমাম আজকের মাহফিলে 100-র মতো যুবক দাঁড়িয়ে রাখছে, কম হইল 100 হবে না? হ্যাঁ, 100-র বেশি হবে। এই যারা ওয়াদা করেছো দাড়ি কামাইবার, যদি ওয়াদা করে দাড়ি কামাও, দেখবা প্যারালাইসিস হয়ে স্টক করে জায়গায় ডেট, স্পট ডেট। নবীজির সাথে ফাইজলামি চলবে না। আল্লাহর সাথে নবীজির সুন্নত নিয়ে ঠাট্টা মস্কারি। ওয়াদা করেছি তো করেছি। ঠিক কিনা বলেন? যেই আলোচনা করলাম নবীজি উম্মতকে কেমন ভালোবাসছে, দেখছেন তো, শুনছেন না? পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে, সকলের সহযোগিতাকে কবুল করে নেন, সকলের দানকে কবুল করে নেন গো আল্লাহ। মেহেরবানি করে একতা সঙ্গের যত যুবক ভাইয়েরা আছে, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। যেই ভাইয়েরা দাড়ি রাখার জন্য ওয়াদা করছে, আল্লাহ যারা দাড়ি রাখবে বলে ওয়াদা করেছে, সকলকে আল্লাহ আপনি ওয়াদা পূর্ণ করার তৌফিক দিয়া দেন গো আল্লাহ। তাদের অন্তরে নবীর মুহাব্বত পয়দা করে দেন আল্লাহ। মেহেরবানি করে অত্র এলাকার যত মুর্দেগান অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন। যাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জান ইন্তেকাল করেছেন, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মা বাবাকে মাফ করে দেন, দাদা দাদিকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাহফিলে যত শ্রোতারা এসেছে, আল্লাহ সকলের গুনাহগুলো মাফ করে দেন, সকলের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে দেন গো আল্লাহ। আয় মালিক, মেহেরবানি করে আল্লাহ এই মজমার মধ্যে আল্লাহ অনেক মাজলুম সকল মুসলমানদেরকে মাফ করে দেন। আমার যেই মুসলমান ভাইরা
মুসলিম মুসলমানদেরকে জায়গা করে দিল, আল্লাহ আপনিও তাদের জান্নাতে জায়গা করে দিন। যারা এক মুসলমানের জন্য স্যাক্রিফাইস করলো, আল্লাহ নিজেদেরটা অন্যের জন্য বিলায় দিল, বাবু আপনি তাদের জন্য সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দেন গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় হেফাজত করেন, ফুলে ফুলে ভরে দেন, আমাদের দেশের ভিতরে শান্তি দিয়া দেন, অশান্তিগুলো দূর করে দেন। আমরা যেন আল্লাহ সব ধর্মের মানুষ, বর্ণের মানুষ, আমরা যেন মিলে মিশে একসাথে বাংলাদেশে বসবাস করতে পারি। আল্লাহ আপনি আমাদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন পয়দা করে দেন গো আল্লাহ।